সকালে ঘুম থেকে ওঠার পর ঘরের বাসি কাজকর্ম করা, স্নান সারা, পুজো দেওয়া, তারপর রান্না বান্না, খাওয়া দাওয়া, আবার বাসন মাজা, আবার তার মধ্যে জামা কাপড় গুছানো, কাচা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপর রাতের খাবার করা, আর বাড়িতে যদি 5টা মেম্বার থাকে তো সবার খেয়াল রাখা, সবার পছন্দ মতো খাবার তৈরি করা। এত কিছু করার পরেও একজন গৃহবধূকে দিনের শেষে যখন শুনতে হয় যে সারাটা দিন তুমি বাড়িতে কী করো, ভীষণই খারাপ লাগে সত্যি শুনতে। তো আমিও তখন ভাবতাম বিয়ের আগে যে যদি কখনো আমার ক্ষেত্রে এমনটাও হয় তাহলে আমি কিভাবে সেটাকে ম্যানেজ করব, কিভাবে নিজের মনটাকে সান্ত্বনা দেব। কিন্তু না বন্ধুরা, তেমন কিছুই আমার সাথে ঘটেনি। যেহেতু আমরা দুজনেই থাকি, তো বলবেটা কে? আমার বাড়ির 5টা লোক থাকলে হয়তো দু একটা কথা উঠতে পারতো কখনো কখনো, সব ফ্যামিলি তো আর সমান হয় না, কিন্তু আমার ক্ষেত্রে তেমনটা হয়নি। অনেকের ক্ষেত্রে এমন হয়, তো সেইটা আমি ভাবলাম। আমি বাড়িতেও নিজের চোখে দেখেছি এরকম কথা শুনতে অনেককে। তো সেটা আজকের মন চাইলো বলতে বন্ধুরা। তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুপুষ্পেন্দুস প্যাশন। অনুপুষ্পেন্দুস প্যাশন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের এই ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা, স্কিপ না করে প্লিজ কন্টিনিউ করুন। তো এই যে সকাল সকাল স্নান সেরে, সকালের বাসি যা কাজকর্ম থাকে সেগুলো সব কিছু কমপ্লিট করে স্নান সেরে ফুল তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে তারপর বাসন ঠাকুরের বাসন টাসন ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে এসেছি। আগে পুজোটা কমপ্লিট করব, গিয়ে তারপর আর কি বাকি কাজকর্ম করব। সকাল সকাল উঠে স্নান সেরে যদি পুজোটা আগে দিয়ে নিতে পারি তাহলে মনটা অনেকটা শান্ত লাগে, যে না সব থেকে বড় কাজগুলো আর কি হয়ে গেল। স্নান করা, তারপরে বলো আমার ঘরের বাসি কাজকর্ম সারা, পুজো দেওয়া, সব কিছু হয়ে গেল, এবার শুধু রান্নাবান্না করা আর খাওয়া দাওয়া, ব্যাস এটুকুই থাকে। আর ওগুলো যদি সকালে না করা হয় তো অনেকটা দেরি হয়ে যায়, আর মাথার মধ্যে একটা চাপ থেকেই যায় যে না পুজোটা দেওয়া হচ্ছে না। তো সেই জন্য চেষ্টা করি তাড়াতাড়ি করার, সকালে আগে স্নানটা করে পুজোটা দিয়ে নেওয়ার, কিন্তু সব সময় আর হয়ে ওঠে না। যেদিন সকালে হাজব্যান্ডের ডিউটি থাকে, হয়তো সকালে খেয়ে যাবে, তো তখন রান্নার তাড়াটা আগে থাকে, তো তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে নিতে হয়। তো তারপর ও চলে যাওয়ার পর 11টা 12টা বেজে যায়, তারপর আর কি স্নান সেরে পুজো দিতে। তো তারপর আমি জামা কাপড়গুলো মেলে নিলাম, নিয়ে এখানে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে ডিম আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি করব। ডিমের ঝালও ঠিক নয়, যেহেতু দুটো তরকারি, তো ঝাল করলে অনেকটা কম হয়ে যাবে। আর বেশি কোনো এক্সট্রা তরকারি করি না। আর হাজব্যান্ড একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, ও শুকনো মতো খেতে পারে না। তো সেই জন্য ডিমের তরকারি করব গায়ে গায়ে। আর তারপরে এই যে লাউয়ের তরকারি করব ছোলা দিয়ে। তো এটা সাদা লাউ, তোমরা তো অনেকেই জানো, দেশি লাউ। তো এই লাউটা আমাদের এখানে গাছেই হয়েছিল, ওই যে একটা অনেকগুলো সবজির গাছ দেখিয়েছিলাম, তো সেখান থেকেই নিয়ে আসা হয়েছে। তো লাউটা দিয়ে ছোলা দিয়ে নিরামিষ একটা তরকারি করব। আজকে নিরামিষ নয় যদিও, তাও ডিম রান্না করছি, আর লাউটা তো নিরামিষ করলেই বেশি ভালো লাগে আমার মনে হয়। আর আমি তো প্রথম প্রথম এই রান্নাগুলো সব ট্রাই করছি, আগে কখনো সেরকমভাবে বাড়িতে করতাম না রান্না। তো এখন এখানে আসার পর একার হাতে সংসার পড়ে গেছে, তো যা যা কিছু আর কি নতুনত্ব সব কিছু নিজের ট্রাই করছি। কিছুটা মার থেকে জেনে নিই, কিছুটা ফোন দেখে। আর এখন তো স্মার্টফোনের যুগে রান্নাবান্না কারোর সেরকমভাবে হাতে ধরে শেখাতে হয় বলে মনে হয় না, সবাই ওই ফোন দেখেই শিখে যায়। আমিও বিয়ের আগে আর কি ফোন দেখে নিজের পছন্দ মতো কোনো রেসিপি ট্রাই করতাম, যেগুলো নিজের ভালো লাগতো খেতে আর কি, আর দেখে মন চাইতো যে এগুলো বানাই। তো সেই রকমভাবে কিছু ট্রাই করতাম। বাড়ির ঘরোয়া রান্না বলতে ওই মাছের ঝোল, ডাল বা কোনো চচ্চড়ি তরকারি, এইসব রান্না আমি এখানে এসে প্রথম করছি। বাড়িতে তেমনভাবে করা হতো না। আর মা যখন না থাকতো তখন দুটো একটা তরকারিতে চালিয়ে নিতাম। আর মা তো বেশিরভাগ কোথাও গিয়ে থাকতোই না, সব কিছু সকালে রান্নাবান্না করে দিয়ে যদি যাওয়ার মধ্যে যেত মামার বাড়ি, তো গিয়ে আবার ফের রান্নাবান্না করে রেখে যেত, আবার ফের সন্ধ্যার মধ্যে চলে আসতো। তো এই যে কথা বলতে বলতে আমার লাউ কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে। এবারে তার জন্য মশলাটা করে নিচ্ছি। মশলা বলতে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। তো কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়নের সাথে তেজপাতা আর শুকনো লঙ্কাটাও দিলাম।
দেওয়ার পর আমি লাউটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়ানোর পর ওই মশলাটা আর কি মিশ্রিত করে নিয়েছি সেটাই দেব। তো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার এদিকে। তার আগে ওই যে স্নান করে এসে ঠাকুরঘর সারার সময় মানে ঠাকুরের পুজো দেওয়ার আগে যেহেতু গ্যাস বা রান্নাঘরের সব কিছু মোছাই তো থাকে, মানে তখন পর্যন্ত শকরির কোনো ব্যাপার আসে না। তো সেই জন্য আমি স্নান সেরে যখন একটুখানি দেখি যে বেলা হয়ে গেছে, আর আজকে যেহেতু অনেক কটা জামা কাপড় কেচেছি একটু বেলা হয়েছিল, 10টা বেজে গেছিলো। আর এখন তো ঠান্ডার সময় অত তাড়াতাড়ি উঠতেও মন চায় না, আর তাড়াতাড়ি উঠলেও স্নান করতে ইচ্ছে করে না, এত ঠান্ডা। আর আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশি, লাল মাটি বলে। তো সেই জন্য স্নান সেরে এসে যখন দেখছি যে অনেকটা বেলা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে তারপর গেছিলাম পুজো দিতে। তো পুজো দিয়ে জামা কাপড় মেলে আস্তে আস্তে আমার ভাতটা হয়ে গেছে। এবারে এই দুটো তরকারি করলেই হয়ে যাবে। তা আমি লাউটা একটুখানি ভাজার পর মানে একটুখানি নেড়ে নেওয়ার পর ওই যে মিক্সিতে মশলাটা করেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকবো। এটাতে বেশি জলের প্রয়োজন হয় না, মানে জল না দিলেই বেশি ভালো হবে। এরকম ঢাকা চাপা দিয়ে একটু নাড়তে নাড়তেই ভালোভাবে হয়ে যাবে তরকারিটা। আর এইদিকে আমার ডিম সব কিছু আর কি সেদ্ধ করা হয়ে গেছে। ডিম আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, ডিমের খোসাগুলো ছাড়ানো বাকি রয়েছে। তো তরকারিটা নাড়তে নাড়তে আমি মানে একটুখানি নেড়ে নিয়ে তারপর ছোলাটাও দিতে হবে। এখন থেকে না দিলে ছোলাটা সেদ্ধও হবে না। তো সেই জন্য ছোলা ভেজানো ছিল, সেই ভেজানো ছোলাটা নিয়ে এসে আমি দিয়ে দিলাম। তো আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু আমার শকরি এঁঠোর ব্যাপারটা একটুখানি বেশি মানি, তো সেই জন্য ক্যামেরাটা কোথায় রাখবো সেই ভেবে আর কি আমার সব সময় ভিডিও দেওয়া হয় না, মানে রান্নাবান্নার ভিডিও আর কি দেওয়া হয় না। তো যখন নিরামিষ রান্না করি তখনই ট্রাই করি। আর না হলে এই যে ক্যামেরা রাখার খুব অসুবিধা হয়, যে কোথায় রাখবো। আর এমনি ছোট জায়গা, এই ছোট্ট টেবিলের মধ্যে আমার মানে সব কিছু সবজি কাটা, রান্না করা, তারপর রান্নার পরে বাসনপত্র রাখা, সবটাই করতে হয় এইটুকুর মধ্যে। তো সেই জন্য একটুভাবে গুছিয়ে না করলে আবার হয় না। তো ক্যামেরাটা সবসময় ধরে ভিডিও করাও সম্ভব হয় না, সেই জন্য যতটুকু পারি মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো জানি না কার কার আমার এরকম রান্নাবান্না দেওয়া ডেলি ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে, আর নাকি কোথাও ঘুরতে গেলে বা বাড়িতে গেলে সেই ভিডিও দেখতে ভালো লাগে। কেউ তো সেরকম বেশি কমেন্টও মানে আসে না, কমেন্টও পাই না যে কার কেমন ধরনের ভিডিও দেখতে ভালো লাগছে। সেরকমভাবে বললে আমি সেই রকম ভিডিও বানানোর আর কি চেষ্টা করতাম, কিন্তু কমেন্টই আসে না সেরকম। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তো শেষে একটুখানি নিরামিষ তরকারি তো তাই একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ডিমগুলো ছাড়িয়ে একটা ডিম ভেজেও নিয়েছিলাম, মানে একটা কাঁচা ডিম ভেজে নিয়েছিলাম ডিমের তরকারিতে। মানে ভেজে একটা ডিম দিলে আমার হাজব্যান্ড সেটা বেশি পছন্দ করে আর কি। তো দুটো ডিম সেদ্ধ রাখি আর একটু ভেজে নিই। তো তারপর রান্নাবান্না সবটা কমপ্লিট করে নিয়েছিলাম। ওই যে বললাম না যে শকরির মধ্যে আমি ভালোভাবে মানে ক্যামেরা নিয়ে মানে খুব চিন্তায় পড়ে যাই যে আবার ফোনটা ফের ভালোভাবে মুছতে হবে, শকরি যদি একটুখানি লেগে যায়। তো সেই জন্য বেশিক্ষণ আর রাখলাম না ফোনটা। তো নিয়ে নিলাম, নিয়ে এবার তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পরে ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, মানে ও রেডি হয়ে গেছে, গিয়ে ওখানে কয়েকজন লোক এসছে তাদের সাথে কথা বলছে। আর আমি এখানে জামা কাপড়গুলো তুলে নিলাম। তো নিয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম, দেখতেই পেলেন যে একটুখানি মানে রেডি হয়েছি। তো একটু বেরিয়েছিলাম, তারপর এসে রাত্রে আবার মানে চলে এসেছি রান্না করতে। বাইরে থেকে খাবার আনবে বলছিল, কিন্তু বাইরে থেকে খাবার আর নিয়ে আসা হলো না, যেহেতু তরকার ডাল ভিজিয়ে গেছিলাম। তো সেই জন্য ভাবলাম না, চলো বাড়িতে গিয়েই আমি তরকা বানিয়ে নেবো, বেকার অত পয়সা নষ্ট করে লাভ নেই। মানে অন্য দিন মাঝে মাঝে তাও ইচ্ছে করে বাইরে একটুখানি খাবার খেলে মন্দ হয় না, তখন তো এরকম টুকটাক খাওয়া লেগেই থাকে। আর যখন মনে হয় যে বাড়িতে মানে বানানোর কিছু রয়েছে, কিছু একটা প্ল্যান করে রেখেছি, তখন আর বাইরে থেকে আনতে মন চায় না। তো এই প্রথমে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিইনি মনে হচ্ছে, আমি ভুলেই গেছি কি দিয়েছিলাম। শুকনো লঙ্কাটা দিইনি, তেজপাতা দিয়েছিলাম আর কাঁচা মানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, তারপরে এখন আদা রসুন কুচি দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব, মানে সব কিছু আর কি ভেজে নেব। আর তরকার সময় আমি আদা রসুন বাটা দিই না বা টমেটোটা গ্রেট করেও দিই না, আমি সবটাই এরকমভাবে ছোটো ছোটো কুচিয়ে দিই, তাতে মনে হয় আমার মানে তরকার স্বাদটা বেশি পাওয়া যায়। এইভাবেই তরকা রান্না করি আমি। তো ভালোভাবে দেওয়ার পর একটু জল দিয়ে আর হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি তরকার ডালটা দেবো। আর আজকের তরকাটা মানে একটু পনির দিয়েও করছি, যেহেতু পনির আগের দিনের একটুখানি মানে বৃহস্পতিবারের পনির বেঁচে ছিল, তো সেই জন্য
সেই পনিরটা অল্প পনির ছিল, তো ভাবলাম তরকার মধ্যে দিয়েই দেখি। আর এদিকে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছিলাম। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে যে পাঁচমিশালি প্যাকেটের ডাল পাওয়া যায় সেই ডালটাই। আর ডালটা বললাম না ভেজানো ছিল, ওটা অনেক দিন মানে 3-4 দিন প্রায় হয়ে গেল। আগে একবার করেছিলাম, 1 প্যাকেট ডাল পুরোটা করলে না আমাদের দুজনের জন্য অনেকটা বেশি হয়ে যায়। তো সেই জন্য হাফটা আগে করেছিলাম আর একসাথে ভিজিয়ে ফেলেছিলাম, অতটা খেয়াল করিনি, বুঝতে পারিনি। আর ভেজার পর মানে ভেজানোর পর দেখছি যে অনেকটা হয়ে গেছে। তো সেই জন্য সেই দিন কিছুটা করেছিলাম আর আজকের কিছুটা মানে করব বলে রেখে দিয়েছিলাম। ওই জন্য আর বাইরে থেকে কিছু আনলাম না, যেহেতু ডালটা অনেক দিন রয়েছে। তো তারপর আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম, সেই জন্য লবণটা পরে একটুখানি স্বাদ মতো দেবো। আর একটুখানি ভালোভাবে মানে ঘাঁটা ঘাঁটা করে নিলাম, চেপে চেপে হাতা দিয়ে, কারণ তরকাটা একটু ঘাঁটা ঘাঁটা মতো হলেই বেশি ভালো লাগে। তো একটুখানি স্বাদ মতো চিনিও দিতে লাগবে, সেটা বুঝতে পারছি না, মনে হয় স্কিপ হয়ে গেছে, ভিডিওতে নেওয়া হয়নি। তো তারপর ভেজে রাখা ডিম আর পনিরটা দিয়ে দেবো। দেওয়ার পরে আরও একটুখানি ফুটিয়ে নিলে, আজকের আমার কাছে ধনেপাতাটা ছিল না, ধনেপাতাটা দিলে বেশ ভালো হতো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ আমার আগের ভিডিওগুলো একটু দেখে আসবেন আর কমেন্ট করে জানাবেন।